রয়েছে, যেটা মনিটাইজেশন হয়নি মূলত, ওই চ্যানেলে আমি এটা আপলোড করব। আর টাইটেল আমি কোনো কিছু দিলেও হবে, না দিলেও হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো কোনো দরকার নেই। আমাদের কাজ হচ্ছে শুধু আপলোড করা জাস্ট। আমরা পরীক্ষামূলকভাবে একটা বিষয় দেখবো এখানে। এটা হচ্ছে জরুরি একটা ক্লিপস আর কি, ছোট করে আমি কেটে এটা নিয়েছি আর কি, কারণ পুরো ভিডিও আপলোড দিতে গেলে আমাদের সময়ের প্রয়োজন রয়েছে। এটা আমাদের সিরিয়াল গুলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো আমি ছোট একটা ভিডিও অংশ থেকে দেখাচ্ছি। যাদের আপলোড কমপ্লিট হয়ে যাবে আমাকে জানাবেন। ডাউনলোড কি শুরু করেছেন কিনা সেটা জানাতে পারেন। ভাই হ্যাঁ আমি ভাই, তো এখন আপলোড পারবো না কমপ্লিট করতে, আমার তো নেটওয়ার্ক নাই। ও আচ্ছা, ঠিক আছে। ভাই তাহলে আপনি কিছুক্ষণ বাইরে যেয়ে ট্রাই করতে হবে ভাই। সমস্যা নেই, আপনি তাহলে পরে ট্রাই করুন। প্রিন্স আব্দুল্লাহ ভাই, আপনি কি আপলোড কমপ্লিট না ডাউনলোড কমপ্লিট? হ্যাঁ, আপলোড হচ্ছে, এখন চেকিং নিতেছে। আচ্ছা, এটাতে দেখবেন অফিসিয়াল ক্লাইম আসবে, দেখবেন ক্লাইম আসলে আমাকে জানাবেন। ওকে, আচ্ছা কপিরাইট আচ্ছা ক্লাইম আসবে। আমরা যে ভিডিওগুলোকে এডিট করেছি, বিভিন্ন ভাবে এডিট করে আমরা রেডি করেছি ভিডিওগুলো, অলরেডি এডিট কমপ্লিট হয়েছে, কিন্তু আপলোড করার জন্য এখনো কমপ্লিট হয়নি। যেহেতু আমি আগে আপনাকে জানিয়েছি আমরা কাজের প্রথম ধাপেই রয়েছি। এতদিন ধরে যদি আমি প্রতিদিন এভাবে কলে আসতাম প্রতিদিন, তাহলে আপনাদের ভিডিও এডিট করার মতো সময় পেতেন না। প্রতিদিন যদি আমি 2 ঘন্টা করে আলাপ আলোচনা করি আপনাদের সাথে, তাহলে এডিটটা করবেন কোথায়, কখন করবেন? যতক্ষণ আপনার সাথে আলোচনা করব 2 ঘন্টা, এই 2 ঘন্টা আপনি আরো 2টা ভিডিও এডিট করতে পারবেন। আর এই মুহূর্তে আমাদের ভিডিও এডিট করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ধরেন কাজটা শিখলাম, ঠিক আছে, শিখে নিলাম, কিন্তু ভিডিও এডিট করা হলো না, সেক্ষেত্রে কি আপনি কাজ করতে পারবেন এই মাসে? হ্যাঁ সম্ভব না। ভাই, কপিরাইট তাই জন্য ক্লেম আমি চলেছে। জি অবশ্যই কপিরাইট ক্লেম আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তো অবশ্যই কপিরাইট ক্লেম এটাতে আসবে। তো আমরা যারা এটাকে ডাউনলোড করছি সবাই আপলোড দিতে হবে অবশ্যই। একজনের আসছে বলে যে এরকম না, সবাই আপলোড দিতে হবে, সবারই ক্লাইম আসবে। আমি নিজের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই প্রত্যেকটা বিষয়, কোনো প্রশ্নের সামনে দাঁড়াতে আমি পছন্দ করি না আসলে, যেন চোখে আঙুল দিয়ে দেখাবো। এই ভিডিওটা এই মুহূর্তে প্রিন্স আব্দুল্লাহ ভাই আপলোড করেছে এবং তার কপিরাইট ক্লাইম আসছে। এই ভিডিওটা মাত্র সে ডাউনলোড করলো, এই ভিডিওটা সে পুনরায় আবার আপলোড করবে একটা সিস্টেমে, কিন্তু দেখবে সেখানে আর কোনো কপিরাইট ক্লাইম আসবে না। তো কাজের অনেক বিষয় আছে, কাজটা আসলে ততটা সহজ নয়, আমরা ধীরে ধীরে শিখবো। আর এখন আমাদের ভিডিও এডিট যেতে হয়ে গিয়েছে অনেকেরই প্রায়, তো এখন আমরা কাজের বিষয়ে আলোচনা করতে পারি। আমার মনে হলো এই জন্য আজকে কলে আসা, এখন থেকে প্রতিদিন একটু একটু করে কলে আসবো আর কিছু বিষয় দেখাবো। যারা ডাউনলোড করছেন আমার কথা শুনতে শুনতে, প্রয়োজনে যদি সম্ভব হয় আপনি আপলোড করেন। আবার যদি না হয় তাহলে পরবর্তীতে অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। প্রিন্স আব্দুল্লাহ ভাই, আপনি যে আপলোড করেছেন এবং ক্লাইম আসছে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিন গ্রুপে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ভিডিওটা আপনি ইউটিউব থেকে আপলোড করছেন না, ওইখানেও ক্লাইম লেখা আছে, ওইটাও একটা পাঠিয়ে দিন, স্ক্রিনশট পাঠিয়ে দিন। স্টুডিও থেকে দিব না? হ্যাঁ, ওয়াইটি স্টুডিও থেকে দেন, ওইখানে ক্লাইম লেখা আছে, আমি দিচ্ছি একটা, এরকম দেন যেখানে ক্লাইম লেখাটা থাকবে বরাবর। আমি একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, যারা যারা আপলোড দিবেন ওইভাবে ক্লাইম লেখা আসার পরে স্ক্রিনশট পাঠাবেন। যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেটা সংরক্ষণ করে রেখে দিবেন। আমরা সেই ভিডিওটা দিয়ে আপনাকে দেখাবো আপনাকে যে ওটা কিভাবে আবার ক্লাইম আসছে না কাজগুলো। তো আমিও পাঠিয়েছি স্ক্রিনশটটা, দেখুন ওটাতে ক্লাইম আসছে। প্রিন্স ভাই করলো সেটা তো ক্লাইম আসছে। যারা যারা আপলোড দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিন। দ্বিতীয় কথা হচ্ছে কিছু কথা মনে রাখবেন এবং প্রয়োজন আপনি লিখে রাখতে পারেন খাতায়। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সময় কম, আমরা সেভাবে অনেক লম্বা সময় আলোচনা করতে পারবো না। তা আমরা যদি একটু খেয়াল করি, অল্প সময় আমাদের জন্য অনেক যথেষ্ট। আমাদের একজন যখন আমরা কপিরাইটে কাজ করবো, আমাদের চ্যানেলগুলো কিন্তু সবার এক ক্যাটাগরি না। কারো গেমিং ক্যাটাগরি রয়েছে, কারো এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, কারো ব্লগ ক্যাটাগরি। এখন চ্যানেলের ক্যাটাগরি কিন্তু ভিন্ন জন, আমরা জানি 3 জন, 3 জনের চ্যানেলের ক্যাটাগরি আলাদা হতে পারে, এটাই স্বাভাবিক। এখন ব্যাপার হচ্ছে আমরা যে সিরিয়ালটা আপলোড দেবো সেই ক্যাটাগরি কিন্তু যেকোনো একটাই সিলেক্ট করতে হবে। যেমন আমি যে সিরিয়ালটা আপলোড করি আর পরে যদি আমি আমার গেমিং ক্যাটাগরি দিয়ে দিই, তাহলে ওই সিরিয়ালটা তাদের কাছে পৌঁছাবে না। কথা বুঝতে পারছেন? তো আমার চ্যানেলটা যদিও গেমিং ক্যাটাগরি হয়, আমাদেরকে সবাইকে কপিরাইটের কাজ যখন করব আমরা পিপল এন্ড ব্লগ এই ক্যাটাগরিতে সিলেক্ট করে তারপর আমরা ভিডিওটা আপলোড করব। আপনার চ্যানেল যে ক্যাটাগরি থাকুক না কেন সেটা কোনো বিষয় নয়, কিন্তু আপনি যখন আপনার ভিডিওটাকে পাবলিক করবেন বা আপলোড করবেন সিরিয়ালটাকে, অবশ্যই পিপল এন্ড ব্লগ দিতে হবে। জি ভাই। কথা বুঝতে পারছেন? এটা মনে রাখতে হবে, প্রয়োজন লিখে রাখুন, পরে কিন্তু বলা হবে না। হয়তো বা আমার মনে নাও থাকতে পারে, অথবা আপনার মনে নাও থাকতে পারে। আপনি চাইলে মোবাইলে নোট করতে পারেন, মোবাইল লিখতে পারেন যে পিপল এন্ড ব্লগ, বা মনে রাখলেও হয়ে যাবে। যে আমরা ভিডিও যখন আপলোড করবো, আপলোড করার সময় কিন্তু ক্যাটাগরি চাই, নিচে ক্যাটাগরি অপশন দেওয়ার অপশন থাকে। তো সেখানে আমরা কি করবো, পিপল এন্ড ব্লগ সিলেক্ট করে তারপরে ভিডিওটাকে পাবলিক করবো। ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে, এটাও আমাদের লেখা প্রয়োজন। আমরা যখন ভিডিওটাতে অ্যাড মনিটাইজেশন অপশন গুলো চালু করি, তখন 4টা অ্যাড আমরা দেখতে পাই বা চালু করতে পারি।
স্পন্সরেড, ওভারলেড, স্কিপ এন্ড নন স্কিপেবল অ্যাড, এগুলো আমরা দেখতে পাই। আমাদের এখানে আমরা সব অ্যাডে কখনোই আমরা কি করবো, আমরা সেটা অন করবো না। আমি সাধারণত যেগুলো দেখি ওভারলি অ্যাডস, স্পন্সর অ্যাড, তারপরে স্কিপ বা নন স্কিপেবল অ্যাড, এই 4টা অ্যাড কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। আমরা সবসময় খেয়াল রাখবো ওভারলে অ্যাডস এন্ড স্পন্সর অ্যাড দুইটা আমরা সব সময়ের জন্য বন্ধ রাখবো। কখনই আমরা এই ভিডিওটাকে পাবলিক করার আগে চেক দিয়ে নিব ওভারলে অ্যাড এন্ড স্পন্সর অ্যাডটা বন্ধ করা আছে কিনা, মানে টিক মার্কগুলো আমরা উঠিয়ে দিব দুইটা থেকে। হ্যাঁ, আমি একটা ছবি পাঠাচ্ছি আপনাদের বোঝার জন্য। কথা যদি না বুঝতে পারেন বা আপনার যদি বুঝতে অসুবিধা সাথে সাথে প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি তাহলে জিনিসটা এখনই বুঝিয়ে দিব। আমি একটা ছবি তুলে পাঠাচ্ছি কিভাবে কি করতে হয়। অলরেডি আমি একটা ছবি পাঠিয়ে দিয়েছি, দেখেন এখানে দুইটা স্ক্রিন টিক মার্ক দেওয়া রয়েছে, স্কিপ এন্ড নন স্কিপেবল অ্যাডই টিক মার্ক দেওয়া রয়েছে। উপরে দেখুন ওভারলে অ্যাড এন্ড স্পন্সর যেগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো আমরা সবসময় এই দুইটাকে বন্ধ রাখবো এবং নিচের দুইটাকে চালু রাখবো, তারপরে আমরা এটাকে সেভ দিয়ে পাবলিক করব প্রত্যেকটা ভিডিওতে। শুধু আমার এটা হচ্ছে সিরিয়ালে কপিরাইটের ক্ষেত্রে, আপনি আপনার চ্যানেলে এটা আপনার স্বাধীনতা, আপনার অধিকার। যখন কপিরাইটে কাজ করুন এই দুইটাকে বন্ধ রেখে নিচের দুইটা চালু রাখবেন সব সময়। আচ্ছা, কিছু বিষয় রয়েছে এক্সিপশন, ট্যাগ এন্ড টাইটেল, এটা যেমন আমি আগেও কথা বলেছি এখন বলতে হচ্ছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিডিও কিভাবে ভাইরাল হয়। যদি এই প্রশ্নটা কাউকে করেন কোনো ইউটিউবার সে উত্তর দিতে পারবে না। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, এই ট্যাগগুলো এভাবে দিলে আপনার ভিডিও ভাইরাল হবে, এভাবে এসিভ করলে আপনার ভিডিও ভাইরাল হবে। প্রমাণ দেখেন তো আপনারা, এখানে 3 জন ইউটিউবার রয়েছেন, আজকে কি পেয়েছেন আপনার ভিডিও এভাবে ভাইরাল করতে? আর যদি না পারতো ভাই। তাহলে ভিডিওটা তৈরি করছে সে তো আজকে কোটিপতি থাকতো, কারণ সে প্রত্যেকটা হ্যাঁ ভিডিও এভাবে ভাইরাল করতো আর ইউটিউব থেকে সে মাসে কোটি টাকা ইনকাম করতো। হ্যাঁ, এটা সম্ভব। তাহলে সে কেন পারছে না? তার চ্যানেলের নিচে দেখবেন 400-500 ভিউ, কিন্তু সেই ব্যক্তি আপনাকে শেখাচ্ছে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করতে, কিন্তু তার ভিডিওতেই ভাইরাল নাই, তার ভিডিওতে 400-500 ভিউ, কিন্তু কেন? হ্যাঁ, এটাই কিছু বিষয় আছে হাস্যকর যা আমরা আসলে দেখলে ওইভাবে বুঝতে পারি না। আপনাকে ভাবতে হবে যে এই ব্যক্তি শিখাচ্ছে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়, তাহলে তার ভিডিওই কেন ভাইরাল নেই, তার ভিডিওটা 400-500 ভিউ কেন? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আমি উদাহরণ দিয়ে বলি। আমরা যারা ইউটিউবার আমরা জানি প্রথম দিকে যখন ইউটিউব শুরু করি প্রচুর পরিমাণে এসইও করি। টিউবার এক্সটেনশন আমরা সবাই চিনি, যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন এটার সাথে পরিচিত অনেকেই, যে কিভাবে ট্যাগ টাইটেল গুলোকে এসইও করা যায়, ভালো কিওয়ার্ড গুলোকে কিভাবে খুঁজে বের করা যায়। প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে আমার চ্যানেলটা খুব র্যাঙ্ক করবে আর আমি এখান থেকে আর্নিং করব, আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, আমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু সত্যি কি আমরা যত বেশি এসইও করি না কেন আমরা কি পেরেছি আমাদের ভিডিওগুলোকে সবসময় ভাইরাল করতে? কে কি পেরেছেন এখানে যে আমার ভিডিওতে মিলিয়ন ভিউ নিয়ে আসতে সক্ষম হয়েছে? কিন্তু আপনি কি চেষ্টা করেন নাই? এমন কি কেউ আছেন যে আমি একবারও চেষ্টা করিনি টাইটেল এসইও করার জন্য? এমন কেউ আছেন? অনেক চেষ্টা করছি আমরা। আচ্ছা, অনেক চেষ্টা করছেন কিন্তু পারেননি। বাংলাদেশের অল মধ্যে যতগুলো ইউটিউবার আছে সবারই একই কথা, একই বক্তব্য থাকবে যে আমিও তো চেষ্টা করেছি, 100 ভিডিও এসইও করেছি, ভিডিও ভাইরাল হয়, কিন্তু দেখা গেছে 1-1.5 বছর পরে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে এসইও বলতে কোনো শব্দই ছিল না, ওটাতে শুধু একটা টাইটেল দিয়ে রাখি, দেখো আমার কুকুর ছানা খাবার খাচ্ছে, ওইটাকে ইউটিউব ভাইরাল করে দিছে। তো ওটা ভাইরাল করার কি আছে এখানে? না কোনো এসইও করেছি, না আমি ঠিকমতো ডেসক্রিপশন বসিয়েছি, না কোনো ট্যাগ বসিয়েছি, কিন্তু ইউটিউব এটাকে ভাইরাল করে দিছে। কিন্তু কেন? আমি যেগুলো এসইও করলাম ওগুলো ভাইরাল হলো না। আমি একটা কুকুরের ভিডিও দিলাম যে আমার কুকুর ছানা খাবার খাচ্ছে, দেখো এটা ভাইরাল হয়ে গেল, কিন্তু কেন? বিষয়গুলো ভাই চোখ বুঝে ভাববেন। ইউটিউব নিয়ে পড়ছি, ইউটিউবার যা বলে তোতা পাখির মতো আমরা তা বিশ্বাস করে নিচ্ছি। একবার চোখ বুঝে ভাববেন সে আসলে যদি এসইও করে ভাইরাল হওয়া যেত তার চ্যানেলটাই কেন ভাইরাল হচ্ছে না? বাংলাদেশে কতজন লক্ষ লক্ষ কোটি কোটি চ্যানেল আছে, বাংলাদেশে কয়টা চ্যানেল ভাইরাল রয়েছে? কয়টা চ্যানেলের ভিডিও সামনে প্রতিদিন আসে? বাকি চ্যানেলগুলো এই যে আমরা গ্রুপে দেখি হাজার হাজার চ্যানেল ঢুকছে প্রতিনিয়ত, আমরা এডমিন আমরা জানি কত মানুষ নক দিচ্ছে, শত শত হাজার মানুষ। ভাই আমার চ্যানেল কাজ করতে চাই, আমি 1.5 বছর ধরে কাজ করি, ভাই ইনকাম নাই, তাহলে কই? হাতে গোনা মাত্র 10 জনের ইনকাম হচ্ছে ইউটিউবে, তাদের দেখে আমরা তাদের পেছনে দৌড়াচ্ছি, চলুন ইউটিউবে কাজ করে অনেক টাকা আর্নিং হবে, কিন্তু আসলে কি পারছি? যদি পারতাম তাহলে আপনি আমি কি এই গ্রুপে থাকতাম? আজকে থাকতাম না। আপনি আমি এমনিতেই লাখপতি থাকতাম, শরীফের পিছনে দৌড়াতে হতো না। কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন, আর বুঝতে অসুবিধা হলে চোখ বুঝে ভাববেন, আমার কথাগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কথা উঠেছিল ভিডিও ভাইরাল নিয়ে, ভিডিও ভাইরালের ব্যাপারে কেউ বলতে পারে না। আমি শরীফ যদি ভিডিও ভাইরালের ব্যাপারটা জানতাম তাহলে আজকে আমি যে অর্গানিক ভাবে কোটিপতি হতাম। হ্যাঁ, বাস্তব এটাই। আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করতাম আর আমার ভিডিও প্রত্যেকটা লাখ আর মিলিয়ন ভিউ আসতো, আমি এমনিতেই কোটিপতি হয়ে যেতাম। তাহলে এই কপিরাইট, আরডিপি, ভিপিএন কেন বড় থাকতাম? পৃথিবী কেউ জানে না। ইউটিউব অ্যালগোরিদম যেভাবে সাজানো আছে সেটা ওইভাবেই কাজ করবে। যখন তার যেই ভিডিওটা ইচ্ছা সে ওটাকে ভাইরাল করে দিবে। আপনি দেখবেন প্রত্যেকটা চ্যানেলের ভিডিও ভাইরাল হয় কখন? প্রচুর পরিমাণে যখন কন্টেন্ট হয়, যখন চ্যানেলটা সে প্রতিনিয়ত কাজ করে যায়, হঠাৎ করে একটা ভিডিওকে ভাইরাল করে দিবে কোনো কারণ ছাড়াই। অনেক ইনফরমেশন দেওয়া ভিডিও রয়েছে, অনেক ভালো গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, ইউটিউব ওই ভিডিওটাকে ভাইরাল করলো না। অপ্রয়োজনীয় একটা ভিডিও, কুকুর ছানার ভিডিও ভাইরাল করে দিল, কিন্তু কেন?
এই অ্যালগরিদমের সিস্টেম কখন কোনটাকে ভাইরাল করবে সেটা অ্যালগরিদম জানে, সেটা ইউটিউব, সেটা আমার আপনার হাতে কারোর কাছে ক্ষমতা নেই। যদি কেউ বলে যে আমি এটা পারি তাহলে বুঝতে হবে সে বাটপার, ভাইরাল করার মতো ক্ষমতা নাই। আর যদি থাকতো তাহলে সে আপনার পিছনে দৌড়াতো না, সে নিজেই কোটিপতি হতো। এই কথাগুলো এই জন্য বলা যায় আমরা এখন জাটকি জুটি নিয়ে কাজ করি, আমরা প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করি। ইতিমধ্যে আমি জানি যে কম করে হলো 20টা ভিডিও আমাদের রেডি করতে হবে। 20টা কেন, যদি ভাইরাল করার ব্যাপারটা আমি শিখে থাকতাম তাহলে আপনাকে বলা যায় 5টা ভিডিও রেডি করুন আর ঘুম দিন। কেন 5টা থেকে যে কোনো একটা আমি ভাইরাল করে দেখাবো, 20টা তাহলে কেন বলা হলো? এটা এই জন্য বলা হয়েছে যে আমি যখন 20টা ভিডিও আপলোড দিব যে কোনো একটা ভাইরাল হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। প্লিজ আমি সবাইকে অনুরোধ করবো আমার কথাগুলো খুবই মন দিয়ে শুনবেন। আমি প্রতিদিন কলেজে সময় নষ্ট করতে চাই না। এই মুহূর্তে আপনারা গুগলে যান, গুগল ক্রোমে ঢুকুন আপনার ফোন থেকে। যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের সামনে থেকে আপনি গুগল ক্রোমে ঢুকুন। কথা বলতে বলতে কিছু বিষয় আমি প্রমাণ দেখাতে চাই। গুগল ক্রোমে ঢুকুন, লিখুন জাটকি জুটি, JUD জাটকি জুটি। আমি লেখাটা লিখে পাঠাচ্ছি। কি লিখতে হবে আপনাকে? ঢুকুন, আমরা যে সিরিয়ালটা নিয়ে কাজ করবো, জাটকি জুটি। আমি অলরেডি লিখে পাঠিয়ে দিয়েছি। এই লেখাটা আপনারা আপনার গুগল ক্রোমে গিয়ে ওখানে সার্চ করুন। কি কে কে করেছেন সার্চ? আমি ভাই সার্চ করছি ভাই। সার্চ করার পর একটা স্ক্রিনশট নেন এই অবস্থায়। আর যদি আপনি ল্যাপটপে সার্চ করে থাকেন একটা ছবি তুলুন, ছবি তুলে সেটা গ্রুপে শেয়ার করে দিন। আমি অলরেডি করছি, এখন করতেছি। এক মিনিট। আচ্ছা, অনেকে সার্চ করেছেন আর স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এবার একটা বিষয় দেখুন তো, আপনার জাটকি জুটি। আচ্ছা, আমরা যেভাবে সার্চ করেছি আসলে আমরা সবাই ডেস্কটপ মোডটা অন করে সার্চ করা উচিত। আপনারা সবাই ডেস্কটপ মোডটা অন করুন, তারপরে সার্চ করুন, তারপরে আমাকে আরেকটা স্ক্রিনশট দিন। এই অবস্থা দিয়ে আপনি থ্রি কোণ আইকনে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করুন, তারপরে জাটকি জুটি লিখে সার্চ করুন। আমি যেভাবে করেছি দেখেন, আমি ল্যাপটপ থেকে করছি, অবশ্যই আমি ফোন থেকেও করতে পারবো। ডেস্কটপ মোডটা অন করে নিলে হয়ে যাবে। আচ্ছা এবার ঠিক আছে, একজন অলরেডি আমাকে দিয়ে দিয়েছে একটা স্ক্রিনশট। এইভাবে আমরা সবাই দিই, হ্যাঁ সবাই দেওয়া দরকার আছে, একটু দিন কষ্ট করেন। আচ্ছা এবার একটু খেয়াল করুন তো, আপনি যে জাটকি জুটি লিখে সার্চ করেছেন, দেখুন জাটকি জুটি একটা এপিসোডের আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি, জাটকি জুটি বিচার দেখতে পাচ্ছি। তার উপরে দেখুন লেখা আছে অ্যাবাউট। অ্যাবাউট লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, জাটকি জুটির যে বড় করে লেখা আছে তার উপরে দেখুন অ্যাবাউট লেখা আছে। আপনারা কে কে খুঁজে পেয়েছেন অ্যাবাউটটা? পাইছি ভাই অ্যাবাউট। আচ্ছা, জাটকি জুটি এখানে লেখা আছে অল, অলের নিচে দেখুন বরাবর অ্যাবাউট লেখা আছে। অ্যাবাউট এখানে কি দেখেন কি লেখা রয়েছে? প্রতি 71 সেকেন্ডে কতবার এটাকে সার্চ করা হচ্ছে। এবার কেউ যা থাকলে এটা পরে জানান যে এখানে সংখ্যা কত আছে। প্রতি কয়েক সেকেন্ডে এটাকে কত লাখ বার মিলিয়ন বার সার্চ করা হচ্ছে, একটু জানাবেন। যে জানেন অবশ্যই সঠিক সংখ্যাটা জানিয়ে দিবেন, লিখে জানান তাহলে হবে। অবশ্যই জানাতে হবে আমাদের যে কোনো একজনকে, যেটা সংখ্যাটা মূলত কত বাংলার, কত লাখ বা কত মিলিয়ন, অবশ্যই জানাতে হবে। এই সাইডে হিসেব করুন, জানা দরকার আছে। হ্যাঁ যে কোনো একদিন হিসেব করে একজন জানালেও হবে, প্রয়োজন আপনি অন্য মানে সহযোগিতা নিয়ে পরে জেনে নেবেন। মানে অ্যাবাউট কোন জায়গায় লেখা? ভাই আপনি যে বলেন অ্যাবাউট এর কোথায় লেখাটা পাচ্ছি না ভাই আমার মনে হয় 1 কোটি না 17 কোটি। আচ্ছা যাই হোক, 1 কোটি অথবা 17 কোটি একটা হবে। আচ্ছা আরেকজন ভাই, আপনার কি খুঁজে পেয়েছেন বিষয়টা অ্যাবাউট লেখাটা? ভাই অ্যাবাউট লেখাটা খুঁজে পেয়েছি। 0. আচ্ছা এটার সংখ্যা কত লেখা আছে? 0.62 সেকেন্ড। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি 77 লাখ কমে দিবেন নাকি ভাই? 15 কোটি 9 লাখ। সঠিক সংখ্যাটা কি একজন বলেন? জি ভাই কি বলেছেন? 15 কোটি। হ্যাঁ 15 কোটি 9 লক্ষ। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আপনারটা সঠিক হলো। আচ্ছা এবার আমার কথা সবাই শুনতে পাচ্ছেন ভাই? মন দিয়ে শুনবেন।
ও এখানে কত সেকেন্ডে এই সার্চটা হচ্ছে আপনি দেখেছেন? লাস্টে কিন্তু শেষের দিকে সেকেন্ডে লেখা আছে। সেকেন্ডটাকে আপনারা খেয়াল করেছেন? হ্যাঁ ভাই, সেকেন্ডটা খেয়াল করছি। আচ্ছা, অ্যাবাউট এর মধ্যে দেখেন প্রথমে লেখা আছে কত সার্চ হচ্ছে এবং তার হচ্ছে রেজাল্ট এবং সেকেন্ডও লেখা আছে কত সেকেন্ডে এটা সার্চ হচ্ছে। এই বিষয়টা আমি এই জন্য আপনাকে এভাবে দেখালাম যে এই জিনিসটা এত বেশি সার্চ করা হচ্ছে যে একজন ভাই বললো যে কত লক্ষ কোটি বার সার্চ করা হচ্ছে। এত বেশি সার্চিং রয়েছে এবং প্রতি কয়েক সেকেন্ডে এটাকে এতবার সার্চ করা হচ্ছে। তার মানে ভিডিওটা আমাদের ভাইরাল হওয়া র্যাঙ্ক করা খুবই সহজ বিষয়। ধরেন আজকের দিনে একজনে সার্চ করলো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, 500 জনে সার্চ করেছে। তো এখানে হাজার হাজার ভিডিও আজকে তৈরি হয়েছে, তার মধ্যে আমার ভিডিওটা যে র্যাঙ্কে যাবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখানে সার্চ র্যাঙ্ক দেখে রীতিমতো আমরা যে কেউ অবাক হব, যে কোনো ব্যক্তি অবাক হবে যে এটার এত পরিমাণ সার্চ র্যাঙ্ক রয়েছে। প্রতি কয়েক সেকেন্ডে এটা এত পরিমাণ সার্চ করা হচ্ছে। তার মানে আমরা যদি 20টা ভিডিওকে আপলোড করি, যেই কোনো একটা ভিডিও এই সার্চ র্যাঙ্কের মধ্যে যে কোনো মুহূর্তে আমার একটা ভিডিও চলে যেতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? যেকোনো সবাই আমরা ইউটিউবার, কথা বুঝতে না পারলে আমাকে দাঁড় করাবেন, এখনই প্রশ্ন করবেন। পরবর্তীতে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়াটা সত্যি আমি পছন্দ করি না। পরে আপনার মনে থাকবে না বিষয়টা, আমারও মনে থাকবে না। সরাসরি প্রশ্ন করবে, প্রশ্ন করতে লজ্জাবোধ করবেন না। আপনি যত প্রশ্ন করবেন আপনি বিষয়গুলো জানতে পারবেন। প্রশ্ন করা উচিত এখন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যে আমরা এটার সার্চ র্যাঙ্ক কত রয়েছে আমি নিজে আপনাদেরকে সার্চ করে দেখিয়েছি, সেটা নিজেরা দেখে নেবেন যে কত কোটি রয়েছে। প্রতি 71 সেকেন্ড বা 61 সেকেন্ডে এত লাখ কোটি এটাকে সাবস্ক্রাইবার করা হচ্ছে, সার্চ করা হচ্ছে। আমরা যদি 20টা ভিডিও আপলোড করি, তার মধ্যে যদি সবগুলো র্যাঙ্ক না করে, যদি 2টা ভিডিও র্যাঙ্ক করে, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আচ্ছা, আরেকটা বিষয় আপনার খাতায় নোট করুন। সার্চের বিষয়টা কি আপনার কনফার্ম হয়েছেন? কোনো প্রশ্ন থাকলে দয়া করে করুন ভাই, প্লিজ জানাবেন, সাউন্ড দিবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন, আমি উত্তর দিতে প্রস্তুত রয়েছি। জি ভাইয়া কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, আরো কিছু বলা থাকলে অবশ্যই আমাকে থামাবেন, আমি বলবেন। এবার আরো কিছু বিষয়ে আসি আমরা। আমি দেখি স্ক্রিনশট আসতে পারি। যে কোনো মুহূর্তে প্রশ্ন করলে আমাকে কল অবস্থায় প্রশ্ন করবেন, পরে করলে এটা এখন প্রশ্ন করলে সুবিধা হবে কি আপনি নিজেও বিষয়টা জানবেন এবং আরো 10 জন সে উত্তরটা পেয়ে যাবে অটোমেটিকলি। আমরা এই সিরিয়ালটা নিয়ে কেন কাজ করছি আমি ইতিমধ্যে আপনাদেরকে জানাই। আমার স্ক্রিনশটটা পেলে জানাবেন আপনারা। আমার স্ক্রিনশট পেয়েছেন? জি ভাইয়া পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। আমি তাহলে এবার চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে জার্গি জুড়ে লিখে সার্চ করুন সবাই। আমি যেভাবে করছি ভাই এইভাবে করুন। হ্যাঁ, জার্গি জুড়ে ফুল এপিসোড লিখে সার্চ করুন। নিজেরা প্রমাণ দেখুন, আমার কথা বিশ্বাস করতে হবে অন্ধভাবে, এগুলো ছেড়ে দিন। আমি তাই চোখে আঙুল দিয়ে দেখাতে কোনো প্রশ্নের সামনে দাঁড়ানো সত্যি আমি পছন্দ করি না। বারবার বলি, এখনো বলি, প্রশ্ন করা থেকে বিরত থাকুন এবং নিজে দেখুন, আগে প্রমাণ নিন, পরে কাজ করুন। জার্গি জুড়ে ফুল এপিসোড লিখে সার্চ Apartment করছেন owner জানাবেন দয়া করে। Kevin Kennedy is suing his former tenant, Chelsea Carter, for the cost to repair his building. যারা সার্চ Kevin করেছেন says জানাবেন। Chelsea's 9-foot python disappeared into the walls. Order. জি ভাইয়া। Rise. আপনারা কি সবাই সার্চ করুন যারা চাই। যে সার্চ করার পরে দেখুন কিছু চ্যানেল চলে আসছে। হ্যাঁ, একটা চ্যানেল আসছে দেখলাম, বুশ Apartment স্মার্ট, owner Kevin যে Kennedy VUSE is suing his former ASMAR। এই tenant, চ্যানেলটা সবার আগে চলে আসছে। আপনি কি চ্যানেলটা for the পেয়েছেন? cost to repair his building. হ্যাঁ হ্যাঁ জি Kevin ভাইয়া। says এই চ্যানেলে প্রথম Chelsea's 9-foot আচ্ছা এখানে আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি অলরেডি। এই চ্যানেলটার 38,000 ভিউ Order. হয়েছে। All যাদের হাতে rise. কলম খাতা আছে তো ভালো, না থাকলে আপনি মোবাইলে টাইপ করুন। আজকে জুড়ে থেকে আমরা পাচ্ছি প্রতি 1000 ভিউতে $17 সর্বনিম্ন। সর্বনিম্ন হচ্ছে $17 এবং সর্বোচ্চ $35। সর্বোচ্চটা ছাড়ুন, সর্বোচ্চতে পরে যান, যখন আপনি আর্নিং করবেন হিসাব মিলিয়ে নেবেন। আমার কথাগুলো খাতায় লিখে রাখবেন এবং পরে মিলাবেন, পরে প্রশ্ন করবেন, আমার ভালো লাগবে না। প্রতি 1000 ভিউতে আমরা পাবো $17 করে জার্গি জুড়ি থেকে। আচ্ছা, তো এবার নিজেরা হিসাব করুন, এই ব্যক্তির একটা ভিডিওতে আমি 38,000 ভিউ দেখতে পাচ্ছি। তো প্রতি 1000-এ যদি $17 হয়, 38,000 ভিউ তার কত হতে পারে? আনুমানিক ধারণা দিতে হবে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে, পারলে যদি পারেন করেন, পরে স্ক্রিনশট পাঠান। যদি না পারেন আনুমানিক আমাকে বলেন, হয়ে যাবে। ভাইয়া 646। 646, ধন্যবাদ। সে একটা ভিডিও থেকে, শুধু একটা ভিডিও থেকে 14 ঘন্টা আগে সে ভিডিওটা আপলোড দিয়েছে, মাত্র 14 ঘন্টায় সে ইনকাম করেছে 644। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এই চ্যানেলটাতে প্রবেশ করি সবাই। ভিউসি বুঝে আসমার যে চ্যানেলটা আছে আমরা এর ভিতরে প্রবেশ করি। করার পরে আমরা ভিডিও অপশন ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব। হ্যাঁ, ভিডিওতে ক্লিক করার পর দেখুন তার চ্যানেলে কত ভিডিও রয়েছে। আমার কথাগুলো ভাই ভালো করে বুঝবেন। আমরা কি ঢুকেছি তার চ্যানেলে, ভিডিওতে ঢুকতে পেরেছি? জি ভাইয়া।
ভাই সবাই ঢুকবে না, পরে আমি প্রশ্ন করবো না কেউ। ঢোকার পরে দেখুন তার কতগুলো ভিডিও রয়েছে, এক একটা ভিডিও তো তার 51,000, 38,000, 57,000, 59,000 ভিউ। আচ্ছা, তার টোটাল ভিউ আনুমানিক কত হতে পারে? না গণতে হবে না ভাই, গণের সময় দরকার। টোটাল ভিউ কত লাখ হবে সেটা বলুন। প্রত্যেকটা ভিডিওতে তার 78,000, 50,000 করে ভিউ রয়েছে। টোটাল ভিউজটা আনুমানিক ধারণা করুন ভিডিওগুলো দেখে। 8,96,500 এরকম। জি ভাই, অ্যাবাউট তার চ্যানেলের অ্যাবাউট 8,96,500। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার কথা আসলে ডাবল আসছে। এবার আপনি তো প্রতি হাজারে যদি $17 করে হয়, তার টোটাল ভিউটা কত আসে ডলার, একটু হিসাব করে আমাকে একটু জানিয়ে দেন। সবাই হিসাব করে একটু জানান। প্রতি হাজারে যদি $17 করে হয়, এইগুলাতে কত টাকা ইনকাম করছে? কম করে হলো তার 10 লাখ ভিউ হবে আমার মনে হয়, 10 লাখের নিচে হবে না। যাই হোক, কেউ কি হিসেব করছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? একজন জানাবেন। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে ভাই। হিসেব করেন যে কত আসলো, যে কোনো একজন 17 জানলে লাখ। হবে, আমরা আনুমানিক। ভাই একটু লিখে আমরা জানিয়ে দিই, হ্যাঁ এসএমএস এ লিখে ওই সংখ্যাটা একটু জানিয়ে দেন তো, যে কত ডলার আসতে পারে তার টোটাল ভিউটাতে, একটু লিখে জানিয়ে দেন গ্রুপে। 10 লাখ। একটু এসএমএস এ লিখে একটু সেন্ড করে দেন কষ্ট করে। প্রত্যেককেই আমি অনুরোধ করছি হিসাবটা করে নেন। পরে 2 মাস পরে, 1 মাস পরে এসে যখন বলুন ভাই আমি এটা বুঝতে পারিনি, আমি কোনো উত্তর দিতে আপনি প্রস্তুত থাকবো না তখন। আমি সব বিষয়ে একদম মুখস্থ বলে যাই, আমি সেটা পছন্দ করি না। আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, নিজেরা প্রমাণ নিন এবং খাতায় লিখে রাখুন, প্রয়োজনে মিলিয়ে নিবেন পরে। যে একজন হিসেব করেছেন ভাই, আপনি একটু কষ্ট করে এখানে এসএমএস লিখে জানিয়ে দিবেন সেটা। ধরেন যে ভিউটা হয়েছে, সেই ভিউটা আনুমানিক $17 করে হলে সর্বনিম্ন কত ডলার আসতে পারে তার, সে সংখ্যাটা একটু নিচে জানিয়ে দেন, লিখে জানিয়ে দিলে হবে। আমরা বাকি যারা আছি আমরা হিসেবটা করি, হ্যাঁ একজনের উপর সবকিছু ছেড়ে না দিই, আমরা নিজেরা যেহেতু বিবেক বুদ্ধি রয়েছে আমরা কাজে লাগাই। 10 লাখ ভিউ থাকলে 17 কোটি আসে। 17 কোটি? আচ্ছা, আপনার যতই আসুক আপনি হিসেব করেন যে আসলে ডলার হিসেবে কত আসে প্রতি 1000 ভিউতে। $17, তো টোটাল ভিউটাতে তার কত ডলার আসতে পারে সেটাকে হিসেব করুন, নরমাল হিসেব করলে হবে। কত হবে? আমি জানি না। প্রতি হাজারে $17। 10 না। ও সরি ভাইয়া, প্রতি হাজারে ভাই 17,000। $17,000? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি একটু কষ্ট করে লিখে দিন এখানে $17,000 বাংলা লিখলে হবে। $17,000। আচ্ছা, আমি লিখে পাঠিয়ে দিলাম। ভাই আপনারা যারা আছেন, আমি আবারও বলছি ভাই, আমাকে কিন্তু কোনো প্রশ্ন করবেন না, এখনই যান ওখানে গিয়ে ঘুরে আসুন। ভিউ কত হলো, প্রতি 1000 ভিউতে $17 করে হলে কত আসে নিজেরা হিসেব করুন। এই যে আচ্ছা ভাই, $17,000, হ্যাঁ যদি বাংলায় কনভার্ট করে $17,000 কি কত টাকা আসে ভাই? একজন যে কোনো একজন হিসেব করবেন ক্যালকুলেটরে। 90 দেন। 15,30,000। ঠিক আছে, আমাদের একবার জানা হলো 15,30,000। আমি 15 লক্ষ ধরলাম, বা 15 লাখ টাকা। 15 লাখ টাকা লিখে দিলাম। আচ্ছা, যারা আছেন সবাই শুনছেন এবং নিজেরা এগুলো হিসেব করবেন। তো এখানে তার চ্যানেলে ভিডিও বেশি নেই, সে বেশি দিন কাজ করিনি, যেগুলো আমরা নিজে দেখছি অলরেডি। আমরা আবার জার্গি জুড়িতে ফিরে যাই তার চ্যানেলে। সে কতদিন থেকে কাজ শুরু করেছে আমরা সেটা দেখি। সে কাজ শুরু করেছে মাত্র 10 দিন হলো, লেখাই আছে লাস্ট 10 ডে এগো আছে। 10 দিনে সে এই জার্গি জুড়ি থেকে ইনকাম করেছে বাংলার 15 লাখ টাকা। কি মনে হয় আপনার কাছে? মানে গল্প মনে হচ্ছে?
গল্প মনে হবে খাতায় লিখে রাখুন। এখন তো বারবার বলেছেন প্রতি $1000 $17 করে দেওয়া হয়, $17 করে দেওয়া হয়। ওইভাবে হিসেব করে পরে মিলিয়ে নিন, খাতায় লিখে রাখুন। প্রশ্ন করা আমি পছন্দ করি না, হ্যাঁ, মিলিয়ে রাখবেন। তো এখন মাত্র 10 দিনে 15 লাখ টাকা ইনকাম করা স্বপ্নের মতোই তো মনে হবে না? কি মনে হয় আপনাদের? আচ্ছা, এখানে শুধু এই চ্যানেলটা নিয়ে আমি কেন পড়ে যাচ্ছি? চ্যানেলটা তো আমার আত্মীয় স্বজনের হতে পারে, তাহলে বাদ দেন, আমরা অন্য চ্যানেলে যাইতে এবার একটু। নিচে আমরা আরেকটা চ্যানেল পাচ্ছি, Michelle EMRE Rogers is Pro, suing her ex-roommate, এটা আমরা যেতে পারি। এই চ্যানেলটা আমরা 24-year-old নতুন আপলোড Matthew দেওয়া হলো, King, ভিডিও আপলোড for দিচ্ছি। আমরা unpaid নিচে একটু rent. আসুন তো, একটা চ্যানেল পাবেন আপনারা। আমি স্ক্রিনশটটা প্রয়োজনে পাঠিয়ে দিব, নাকি বুঝতেছি না। লেখা আছে EMRE FL, যেখান থেকে এই চ্যানেলটা খুঁজে পান কিনা আপনারা। কেউ পেলে আমাকে জানাবেন, হ্যাঁ। এটা আমি স্ক্রিনশট দিচ্ছি একটা। তো আসলে আপনারা কি শিখতে যাচ্ছেন অনেকে হয়তো এটা অনুমানও করতে পারছেন না। আমি স্ক্রিনশট আপনাদের দিয়েছি, দেখুন একবার দেখে নিন। ভাই সময় নষ্ট হোক, সময় দিতে শিখুন, হ্যাঁ। আমি সবাইকে অনুরোধ করছি, আবার কেউ যদি বিরক্ত বোধ করেন ধৈর্য ধরে থাকুন। জীবনে কিছু করতে হলে পরিশ্রম করতে হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হবে। এখন থাকুন, কিছু বিষয় নিজের চোখে দেখুন। আমি স্ক্রিনশট পাঠিয়েছি, দেখুন এই জন্য আপনারা পেয়েছেন কিন্তু জানাবেন সবাই সারা আমরা একটা শুধু আমি সারা পাচ্ছি, বাকি পাচ্ছেন পেয়েছেন। এই চ্যানেল প্রবেশ করুন, দেখুন তো তিনি কত কাজ করছে এবং তার ভিউ কত জানুন, জানুন করুন। হিসাব কথা বলেন, সেটা একবার দেখিয়ে দিয়েছে, আপনি হিসাব মিলিয়ে নেবেন। এখানে সে কাজ শুরু করেছে 2 দিন আগে, একটাতে হয়েছে 15,000, একটা হচ্ছে 11,000, একটা হচ্ছে 3,000, একটা 2,000। টোটাল ভিউ তার কত হবে? ধরেন 30,000। জি ভাই, বাস ওই ঠিকঠাক আছে বুঝলাম। যেটা আপনারা দেখুন যে 30,000 ভিউতে ওনার কত আসতে পারে, আপনাকে আনুমানিক ধারণা নিন। জি ভাই, একটা প্রশ্ন ছিল ভাই। আরো চ্যানেল আছে, আপনার অন্য চ্যানেলগুলোতে প্রবেশ করুন, নিচে যান, আরো চ্যানেল আছে। জি ভাইয়া, হ্যালো হ্যালো, নেটটাকে আমি কি বলি, নেট অফ হয়েছে। হ্যালো, Or Smith says. আর ভিউর সাথে মিলিয়ে নিন। How are you? Very well, thank you. Only two people, Ms. Smith and Mr. Hello? Hemphill. Mr. Hemphill was a client of Hello? yours brought to a divorce. Okay. The case that I have. হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি ভাই, একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই। জি ভাই, আপনি যে জাজ জুরির একটা চ্যানেল দেখেছিলেন ব্লু ASMR, তো ওই চ্যানেলটাতে ভাই আমরা দেখেছি যে সাবস্ক্রাইব ভাই 1 লাখের মতো। তো ভাই আমাদের কপিরাইটের কাজ করতে গিয়ে সাবস্ক্রাইবের অনেক বেশি হইতে হবে নাকি কম হইলেও হবে ভাই? কি বলবো, কারেন্টলি অফলাইন, নেট গেছে গা। শুনতে পাচ্ছেন আমায়? জি ভাই, এখন শুনতে পাচ্ছি ভাই। জি ভাই, এক প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল যে ভাই আমরা যে ব্লু ASMR লিখে যে আমরা কপিরা সার্চ করেছি জাজ জুরি, তো এখানে প্রথম যে চ্যানেলটা আছে যে এমপ্লয়ার, এটা সাবস্ক্রাইব ছিল ভাই 1 লাখ টাকা, 1 লাখের মতো। এখন ভাই আমাদের কপিরাইটের কাজ করতে গিয়ে অনেক বেশি সাবস্ক্রাইব করতে হবে। শুধু যেন মনিটাইজেশন হলে হবে সেটা আমি আগে আপনাদের জানিয়েছি, আবার স্মরণ করে দিতে চাই। এখানে আপনারা নিচের দিকে যান তো, সরো চ্যানেলকে খুঁজে পাবেন। নিজেরাই খুঁজুন একটু, আমার কথা শুনুন আর নিজেরাই একটু প্রমাণ নিয়ে নেবেন, হ্যাঁ। নিচের দিকে যান, নিচের দিকে গিয়ে আপনারা ছোট ছোট চ্যানেলকে খোঁজার চেষ্টা করুন তো, দেখুন তো ছোট কোনো চ্যানেলকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এখানে।
নিজেরাই খুঁজবেন। হ্যাঁ, একটু এখনই যান, নিচে একটু আপনারা চ্যানেল পেয়ে যাবেন। অর্থাৎ চ্যানেলটা মনিটাইজেশন হলেই হলো, সাবস্ক্রাইবার কত সেটা দেখার কিছু না। 1000 সাবস্ক্রাইবার হয়েছে, কার্যকরটা আসলে হয়েছে, চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, জাস্ট যথেষ্ট। হ্যাঁ প্রয়োজন চ্যানেল খুঁজে পাচ্ছেন কিনা জানাবেন। জি ভাই, জি ভাই। আশা করি পেয়ে যাবেন। এবার 1000 চ্যানেল রয়েছে, সেদিকে দাম 1000 পেয়ে যাবেন। এই মুহূর্তে মার্কেট খালি অবস্থা রয়েছে। ও 22 তারিখের পর থেকে ছোট চ্যানেল অনেক দেখতে পাবেন। কম্পিউটার ভালো হয়তো 8-10টা চ্যানেল বা 15টা চ্যানেল আপনি দেখতে পাবেন, ছোট চ্যানেল। তো প্রশ্নটা উত্তর পেয়েছেন, কোনো প্রশ্ন থাকলে করুন। একটা বিষয় আমি বলতে চাই, কাজের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত। মোবাইলের কাজটা বাংলাদেশি প্রথম সবকিছু বোঝাচ্ছে আমার শিক্ষকের আমাদের আসে অবশ্যই আমাদের বিষয়গুলো এটা এত এমন বিষয়টাকে আপনাদের কাছে স্বপ্ন মনে হচ্ছে না যে কোনো কারণ দিয়ে অনেক কাজ শিখতে যাচ্ছে যেটা মাসে আপনাকে এটা করা যায়। আচ্ছা আপনারা কি আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন নাকি জানাবেন? জি স্যার, না দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি এবার আমার মেসেঞ্জারে যাচ্ছি, কিছু বিষয় দেখাবো আপনাদেরকে। যে এবার কি আমার ইচ্ছা আমার গ্রুপে আসছি তাকে খুব ধার্মিক মানুষ ব্রাহ্মণ খায়াতি এই জন্য আমরা নাই করবো অনেক কাজ শিখেছিল ওনার আর্টিকেল দেখবেন প্রথম দিন ওনার আর্টিকেল ছিল জানতে থেকে 2000 এই সিটগুলো আমি আমার গ্রুপে দিয়েছিলাম। তারপরে আর্টিকেল ছিল 2900 ডলার, প্রথম দিন 2000 ডলার ছিল, তারপরে দিন 1000 ছিল, তারপরে দিন কত ডলার, তারপরে দিন হলো 4200 ডলার। তার নিচে আসার কথা হলো 7200। যে সিটগুলো আমি আমার গ্রুপে সিটগুলো শেয়ার করেছিলাম কম্পিউটার চ্যানেলের জন্য। তারপর লাস্ট কথা হলো 11000 ডলার। লাস্ট কতজন হয়েছে সেটা আমার খেয়াল নেই, লাস্ট হয়েছিল তার 13000। যেটা 13000 ডলার সেটা 12 লাখ টাকার মতো, কত টাকা হবে বাংলা টাকা? 12 লাখ টাকার মতো প্রায় ভাইয়া। আমি প্রত্যেকটা জিনিস সাথে আপনাকে দেখাচ্ছি। আমি বারবার বলেছিলাম প্রত্যেকটা কাজ একটা সিক্রেট রাখা উচিত, যেটা হচ্ছে আমি কি শিখতে যাচ্ছেন আপনার কাছে বাচ্চা কিনা আমি জানি যে আমি করেছে সে জানে যে ব্যক্তি 25,000 টাকা দিয়ে মাসে কোনো রকমের ইনকাম করছে আছে সারাদিন কোয়ালিটি সুন্দর ডলার দিচ্ছে এটা সম্ভব কি তারপর আসছে নিজে অবাক হয়েছে এদিকে আসুন যেন তো আপনারা আপনাদের দেখে বলাচ্ছে যাও এই করে নিজে কথা আমরা বিশ্বাস করি। এখন একটা ব্যাপার হচ্ছে আমি আপনাদের বাকি ভিডিওতে একটা জায়গা দিয়েছি, দ্বিতীয় ভিডিও আমরা 30 জন এগুলো আগেও বলছি, কিছু জিনিস আছে আমি মনে করে দিলাম থেকে করে উঠেছে যেটা আবারও মনে করে দিতে হচ্ছে। চ্যানেল থেকে আরো জিনিস নিয়ে আসতে কারণ ভিতরে অবজেক্ট বস্তু ওরা আবার ভেবে দিচ্ছে না দেওয়া যায়, ধরো আমি জায়গা করে দিয়েছি। আচ্ছা আর কিছু বিষয় আছে ওই মনে বিষয়টা দেখিয়েছিলাম আপনাদের দেখছিলাম আমার খেয়ালে জানি শুনতে আপনার কতটা চ্যানেল অনলাইনে এই মুহূর্তে রয়েছে এগুলো কি আপনাদের ওয়াচিং দেখিয়েছিলাম? জি ভাই, প্রথম দিন দেখিয়েছিল। জানি জমিতে সার্চ করে আপনি হাতে গোনা 15 থেকে 20টা চ্যানেল পাবেন, আসলে 30টা চ্যানেল যেটা বলা উচিত যে আমাদের এখানে তাহলে 30টা চ্যানেল কেন থাকতে হবে, 30 লাখ মানে এটা অবাক হওয়ার মতো কিছু না, এত বড় ইনকামের রাস্তা 30টা চ্যানেল থাকতে পারে, কিছুটা কারণে কি মনে হয় আসতে পারে না আসলে কি অস্বাভাবিক কিছু এখানে 30টা চ্যানেল আমরা কেন বসে পাবো? একবার কি মাথায় ভেবে একটা চোখ বন্ধ করে
Yeah.